নমস্কার, আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো ব্রেড রোল। এটি একটি খুবই মুখরোচক স্ন্যাক, যা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করা যেতে পারে। সন্ধ্যের টিফিন বা হঠাৎ এসে পড়া অতিথিদের সার্ভ করার জন্য এটি খুবই ভালো একটি স্ন্যাক। উপকরণগুলি হলো পাউরুটি, পাউরুটিগুলো একটু বড় সাইজের হলে ভালো হয়, ম্যাশ করা সেদ্ধ আলু, ডিম সেদ্ধ, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মশলার মধ্যে রয়েছে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর একটা ভাজা মশলা, যেটা আমি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়াইতে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রথমেই আমি ব্রেড রোলের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে আলু সেদ্ধটা দিয়ে নিচ্ছি। এরপর ডিম সেদ্ধটা একটা গ্রেটেড দিয়ে ঘষে এর মধ্যে দেব। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে মশলাগুলো দেব। ভাজা মশলা, নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সব দিয়ে নেওয়ার পরে আমি মিশ্রণটা ভালো করে মেখে নেব। পুরটা রেডি করার পর আমি পাউরুটির ধারগুলো কেটে নেব। এবারে আমি ব্রেড রোলটা রেডি করে নেব। তার জন্য পাউরুটিটা সামান্য জলে চুবিয়ে নিয়েই সাথে সাথে তুলে নেব এবং হাত দিয়ে চিপে জলটা বের করে নেব। এতে রুটিটা চ্যাপ্টা হয়ে যাবে এবং তারপরে পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে রুটিটা এরকম ফোল্ড করে রোলের আকারে গড়ে নেব এবং ধারগুলো ভালো করে চিপে দিতে হবে। রোলটা গড়ার সময় জলটা যতটা সম্ভব চিপে বের করে নেবেন। এবারে আমি ব্রেড রোলগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করেছি, কারণ রোলগুলো ডিপ ফ্রাই হবে।
গ্যাসের ফ্লেমটা কম রেখে এইভাবে লাল করে রোলগুলো ভেজে নিতে হবে, আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ ভেঙে যেতে পারে। ব্রেড রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ব্রেড রোল রেডি হয়ে গিয়েছে। এটি টিফিন হিসেবে ভীষণ ভালো একটি পদ এবং টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন এবং নিচে কমেন্ট সেকশনে জানাবেন আরও কী কী রান্না আপনারা নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া দেখতে চান। আরও বেশ কিছু রান্না এবং সেলাই সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।